14 বছরের অভিশাপ কাটল আজ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ইতিহাস করল মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, আইপিএল 2026-এর আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দু দলের কাছেই আজ ছিল প্রথম ম্যাচ। টসে জিতে মুম্বাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই কলকাতার ওপেনাররা আজ ছিল বিধ্বংসী মোডে। আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন। রাহানে মাত্র 28 বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ফিন অ্যালেন করে যান 17 বলে 37 রান। 40 বলে 67 রান করে রাহানে আউট হলেও তরুণ তুর্কি অঙ্গক্রিস রঘুবংশী 29 বলে 51 রানের এক অনবদ্য ইনিংস খেলেন। শেষ দিকে রিঙ্কু সিং এর ক্যামিওতে ভর করে কেকেআর তোলে 220 রানের এক বিশাল টার্গেট। 221 রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স যা শুরু করলো তা হয়তো কেকেআর কল্পনাও করেনি। রোহিত শর্মা আজ তার পুরনো ফর্মে ফিরলেন। 38 বলে 78 রানের এক বিধ্বংসী ইনিংস খেলার পথে তিনি বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন। এতদিন আইপিএল এর ইতিহাসে যে কোনো একটা নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে। কোহলি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 1159 রান করেছিলেন। আজকের ইনিংসের পর কেকেআর এর বিপক্ষে রোহিতের রান সংখ্যা দাঁড়ালো 1161। অর্থাৎ রোহিত এখন আইপিএল এর ইতিহাসে যে কোনো এক দলের বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে র্যান রিকলটন 40 বলে 81 রান করে মুম্বাইয়ের জয়ের রাস্তা পরিষ্কার করে দেন। কলকাতার বরুণ চক্রবর্তী বা সুনীল নারেন কেউই আজ এই ওপেনিং জুটিকে আটকাতে পারেনি। এই দুই ওপেনার মিলে মাত্র 71 বলে 148 রানের পার্টনারশিপ করেন, যা মুম্বাইয়ের জন্য জয়ের ভিত তৈরি করে দেয়। শেষ দিকে সূর্যকুমার যাদব এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া দলের হাল ধরেন। যদিও কেকেআর এর বোলাররা মাঝপথে কয়েকটা উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু নামানধীর শেষ ওভারে বাউন্ডারি মেরে 5 বল বাকি থাকতেই মুম্বাইকে জয় এনে দিল। এই জয়ের সাথে সাথেই মুম্বাই ইন্ডিয়ান্স তাদের গত 14 বছরের সিজনের প্রথম ম্যাচ হারার অভিশাপ কাটিয়ে উঠল। 2012 সালের পর এই প্রথম তারা আইপিএল এর প্রথম ম্যাচেই জয় পেল। বন্ধু, আজকের ম্যাচে মুম্বাইয়ের এই রেকর্ড ব্রেকিং পারফরমেন্স তোমাদের কেমন লাগলো? কেকেআর ঠিক কোথায় ম্যাচ হারলো? কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আইপিএল এর সব খবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।